নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটা ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখবো এই সরকার ক্ষমতায় আসার পর, বাংলায় প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি বারবার তারা বলেছে নারী নির্যাতন, দুর্নীতি সব ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি থাকবে সরকারের, এবং তাই বারবার দেখা গিয়েছে, প্রমাণ মিলেছে। এবার আরো একবার উদাহরণ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ঘুষ, ট্রাক আটকে ঘুষ চাওয়ায় কড়া পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের তরফে। বৈধ নথি সত্ত্বেও 22,000 টাকা চেয়ে ট্রাক আটক, অভিযুক্ত 2 মোটর ভেহিকল ইন্সপেক্টরকে সাসপেন্ড। দুর্নীতি দমন ব্যুরোতেও অভিযোগ, ঘুষ ক্ষমতার অপব্যবহারে সরকারি কর্মীদের ছাড় নয়। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার বার্তা বারবার দেওয়া হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখবেন পুলিশকেও ভালো করব আমরা। হাত পাচ্ছে কেউ রাস্তায়, যদি পান বলবেন, আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা আছে। ফারাক্কাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে। কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। আসানসোলে নজর রাখবো, তোলা চেয়ে সাসপেন্ড 2 অফিসার। দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বারবার বলছিলাম, এই সরকার বারবার কথা বলেছে। আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তোলা আদায়ের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে 2 জনকে। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টের ঘটনা আপনাদের জানাচ্ছিলাম। বৈধ কাগজ থাকা সত্ত্বেও কি কারণে 22,000 টাকা দাবি করা হয়েছিল? চেকপোস্টে 2 অফিসার এটা দাবি করেছিলেন। চালক টাকা দিতে অস্বীকার করেন, আর গায়ের জোরেই গাড়ি আটক। আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, আমরা দেখলাম বারবার চৌঠা মের পর তৃণমূলের ভরাডুবি আর বিজেপি সরকারের এ রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় আসা, এবং বারবার বলে দেওয়া যে দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারপরেও যখন রামপুর চেকপোস্টে এই সাহস দেখালেন 2 আধিকারিক, সাসপেন্ড তো হলেন, আসরে নামতে দেখা গেল খোদ মুখ্যমন্ত্রীকে। একেবারে মুখ্যমন্ত্রী আসরে নেমেছেন এবং তার রূপ দেখা গেল। রামপুর চেকপোস্টে 2 আধিকারিককে সাসপেন্ড করা হলো। তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল, দিন কয়েক আগে ঝাড়খণ্ডের দিক থেকে একটি লরি বাংলায় আসছিলেন এবং সেই লরিকে থামিয়ে তার কাছে মোটা টাকার দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকার করলে সেই সময় গাড়িতে যে চালক ছিল তার মোবাইল ফোন কেড়ে নেয়, তাকে মারধর করে, এবং এই গুরুতর অভিযোগ যখন তার গাড়ির চালক মালিককে জানায়, তখনই মালিক কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন এবং মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি জানার পরই তড়িঘড়ি পদক্ষেপ নেয় এবং যেই 2 আধিকারিক সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। রামপুর চেকপোস্টে আজ আমরা গেছিলাম, এই ঘটনার পর আজকে আমরা গেছিলাম, যখন তাই দেখতে পাই কি সেইখানে সারি সারি লরি দাঁড়িয়ে রয়েছে। লরি চালকদের অভিযোগ কি তাদেরকে দাঁড় করানো হয়েছে এবং তাদের কাছে স্পেশাল ট্যাক্স চাওয়া হচ্ছে, স্পেশাল ফিস, যেটাকে বাংলায় চলতি ভাষায় বলে ডান্ডা ট্যাক্স। সেই ট্যাক্স চাওয়া হয়েছে। সেই ট্যাক্স না দিলে গাড়িকে বাংলায় ঢোকার অনুমতি দেওয়া হয় না, রাস্তায় তাদেরকে আটকানো হয়। ঠিক এই যেভাবে এক তৃণমূল জামানায় এই রামপুর চেকপোস্ট নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠেছিল, কিন্তু তৎকালীন সরকার কোনো পদক্ষেপ না নেওয়াতে এই যে আধিকারিকদের আস্পর্ধা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছিল।
বর্তমানে সরকার বদল হয়েছে, বিজেপি সরকার আসার পরই কিন্তু এই সব আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং অভিযোগ পাওয়ার পরই কিন্তু সাসপেন্ড করা হলো এবং সতর্ক করে দেওয়া হয়েছে বাকি কর্মীদেরকে, যদি দুর্নীতি বা অবৈধ টাকা আদায় যদি করা হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলবে সরকার, তাতে পিছু হটবে না। এরপরে কিন্তু একদিকে যেমন লরি চালকদের মধ্যে একটি খুশি পাওয়া গেছে, তারা সাধুবাদ জানিয়েছে সরকারের এই উদ্যোগকে। বেশ, इन लोगों ने मेरा गाड़ी को रोक दिया। उसके बाद मेरा ड्राइवर से मेरा मोबाइल गाड़ी का छीन लिया। उसके बाद मेरा गाड़ी का ड्राइवर को लोग मारा भी है। डिमांड किया 22,000 रुपया हमको चाहिए अभी। मेरा पेपर टोटल ओके था सर। उन्होंने बोला कि डंटा टैक्स नहीं है आपका। हमने ठीक है, डंटा टैक्स नहीं है तो डंटा टैक्स का फाइन लगेगा। 8,000 10,000 का डंटा टैक्स होता है। उसके बाद इन्होंने बोला 22,000 चाहिए हमको। हम बोले ठीक है, हम ऑनलाइन पेमेंट करेंगे। तो नहीं, कैश चाहिए। पैसा हम बोले नहीं देंगे पैसा। पहले बंगाल में ममता बनर्जी का सरकार था, उसमें इतना भ्रष्टाचार भरा हुआ था कि कोई आदमी को गाड़ी ले जाने के लिए अंदर डर लगता था। लेकिन जब से इनका सरकार आया है, हम लोग को कोई चीज का दिक्कत नहीं हो रहा है। इस पे तुरंत एक्शन हुआ, इसके लिए सर को बहुत दिल से धन्यवाद। বাঙালের মাল লোড হবে তো বাঙালে খালি হবে না, তার জন্যই ধরেছে, তার জন্য ট্যাক্স দিতে হবে। বাঙাল ওই জানে আমাকে ধরেছে কি জন্য, আমার রিজনটা কি বলবে তো প্রশ্ন জবাব দিচ্ছেই তো না। বিআর নাম্বার আছে তো, অল ইন্ডিয়া পারমিট আছে তো, কেন লোড কেন খালি করতে পারে? মালিককে ডাকছি, তার মানে বুঝে যাও। ডান্ডা ট্যাক্স দেয়নি বলে ওই জন্য গাড়িটা ধরে রেখেছে। কালকে রাতে 3টের সময় ধরেছে। কত ট্যাক্স চাইছে এখন? 27,275 টাকা। আমরা বলেছিলাম যে তুমি কেস দিয়ে ছেড়ে দাও, আমরা কোর্ট জামিন করে ছেড়ে দেবো। সেটা তো কোনো কথাই শোনে না। দুর্নীতিতে জিরো টলারেন্স উদাহরণ দিয়ে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ঘুষ, ট্রাক আটকে ঘুষ চাওয়ায় কড়া পদক্ষেপ রাজ্যের। বৈধ নথি সত্ত্বেও 22,000 টাকা চেয়ে ট্রাক আটক, অভিযুক্ত 2 মোটর ভেহিকল ইন্সপেক্টরকে সাসপেন্ড। দুর্নীতি দমন ব্যুরোতেও অভিযোগ, ঘুষ ক্ষমতার অপব্যবহারে সরকারি কর্মীদের ছাড় নয়, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। একটা গাড়ির কাছ থেকে টাকা তুললে দুটোকে সাসপেন্ড করেছি, অ্যারেস্ট করব এবং সরকারি কর্মচারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে যে সরকারি ব্যবস্থা আছে তাকে আরো মজবুত বানাচ্ছি। একদম আমার কাছে মেসেজ ডাইরেক্ট এলেই সাসপেন্ড হবে, অ্যারেস্ট হবে। টোল ফ্রি নাম্বারও চালু হচ্ছে। সব সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর, সুপারি, যেখানে যা টোল ফ্রিতে জানাবেন। নবান্নতে কন্ট্রোল রুম, ধরবো, অ্যারেস্ট করব, সাসপেন্ড করব, বাড়ি পাঠাবো। কালকে আমার কাছে বিকেলে এসছে, আমি রাতেই সাসপেন্ড করিয়েছি মোটর ভেহিকল ইন্সপেক্টর। কোনো ছাড়াছাড়ির সিন নেই, সব বন্ধ, হাত পাতা বন্ধ। রাখবো। এই সরকার ক্ষমতায় আসার পর, বাংলায় প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি বারবার তারা বলেছে নারী নির্যাতন, দুর্নীতি সব ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি থাকবে সরকারের, এবং তাই বারবার দেখা গিয়েছে, প্রমাণ মিলেছে। এবার আরো একবার উদাহরণ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ঘুষ, ট্রাক আটকে ঘুষ চাওয়ায় কড়া পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের তরফে। বৈধ নথি সত্ত্বেও 22,000 টাকা চেয়ে ট্রাক আটক, অভিযুক্ত 2 মোটর ভেহিকল ইন্সপেক্টরকে সাসপেন্ড। দুর্নীতি দমন ব্যুরোতেও অভিযোগ, ঘুষ ক্ষমতার অপব্যবহারে সরকারি কর্মীদের ছাড় নয়, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার বার্তা বারবার দেওয়া হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখবেন পুলিশকেও ভালো করব আমরা। হাত পাচ্ছে কেউ রাস্তায়, যদি পান বলবেন আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা আছে। ফারাক্কাতে হাত পাতলে
ভবানী ভবনে ডিজি দেখতে পাবে। কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন।